নিউ ট্যাব নেন। আচ্ছা, এখানে লেখেন লিপসাম, লেখেন লিপসাম। সরি স্যার। লিপসাম, লিপ এসইউএম, লাইভসাম, লাইভসাম না, লিপসাম, এলইপি এসইউএম, এল ই এলইপি পি। পি পি। আচ্ছা, ওয়েট ফর মিনিট, আমি দেখছি, এক মিনিট ওয়েট করুন প্লিজ, কিন্তু কিনা। এক মিনিট, এক মিনিট। আমি আপাতত একটা ডামি টেক্সট আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, আপনি এটা সেখানে বসায় দেন। হ্যাঁ, জি স্যার। আপনারা আপনাদের মতো করে একটা সুন্দর মতো ডেসক্রিপশন লিখে সেখানে আপনারা দিবেন। ওকে, ওকে, দেখেন এটা কতটুকু সেখানে আটে, 255 ক্যারেক্টার, তো যতটুকু আটে থাক। ওকে ফাইন, এতটুকু আসছে, এতটুকু। এখন আমরা ডেসক্রিপশনটা দিলাম, ডেসক্রিপশনটা আবারও বলছি একটু সিরিয়াসলি লিখবেন, যেখানে আপনার ডেসক্রিপশনটা একটু যাতে একটু সুন্দর হয়, একটা মিনিংফুল একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার পেজ রিলেটেড ডেসক্রিপশন লিখবেন। এরপর আমাদের হয়ে গেল। এখন দেখেন, আপনার নিচে দেখেন স্টপ শেয়ার আর হাইড একটা অপশন আছে, এখান থেকে হাইড দিয়ে দেন। ওকে, ডেস্কটপ প্রিভিউ, হ্যাঁ ডেস্কটপ প্রিভিউ, এটার পাশে দুইটা বাটন দেখেন, একটা হচ্ছে কম্পিউটারের মনিটরের মতো দেখা যাচ্ছে, একটা হচ্ছে আপনার মোবাইল ফোনের মতো দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার পেজটা কিরকম দেখা যাবে। আপনি মোবাইলের ওইটার মধ্যে ক্লিক করেন, মোবাইলের প্রিভিউ বাটনে ক্লিক করেন। কোনটাতে স্যার? এই যে আপনার উপরে এই যে বেলের একটা চিহ্ন দেখা যাচ্ছে না, ঘন্টা, ওটার ঠিক নিচে দেখেন, নিচে, জি নিচে, জি, হ্যাঁ মোবাইলে ক্লিক করব। হ্যাঁ, মোবাইলে ক্লিক করেন, দেখেন এখানে আপনার প্রিভিউ দেখাচ্ছে যে আপনার পেজটা মোবাইলে কেমন দেখা যাবে, আপনার পেজের যে নামটা আছে সেটা মোবাইলে কেমন দেখা যাবে এটা দেখাচ্ছে। সো ঠিক আছে, ফাইন, আমরা বুঝতে পারছি। এখন আমাদের ক্রিয়েট পেজে যাইতে হবে, ক্রিয়েট পেজ। যখনই আমরা ক্রিয়েট পেজে দিলাম, আমাদের পেজটা ক্রিয়েট হওয়া শুরু করছে। ঠিক আছে, কি আসলো? ও আচ্ছা, এই প্রোফাইল পিকচার, সরি, পিকচারটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের অবশ্যই একটা এটা তো অবশ্য অপশনাল। ওকে, সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন। এখান থেকে আপনারা চাইলে ফার্স্টে প্রোফাইল পিক আর হচ্ছে কাভার ফটো অ্যাড করতে পারেন, যেহেতু আমরা প্রোফাইল পিক কাভার ফটো এখানে এখন অ্যাড করব না, আমরা জাস্ট খালি ক্রিয়েট পেজ দিয়ে দিলাম, আমরা পেজটা ক্রিয়েট করে দিলাম। এখন যখনই আমরা পেজটা ক্রিয়েট করলাম, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন উপরে বড় করে একটা ব্ল্যাক একটা ইয়া দেখা যাচ্ছে, এটা কাভার ফটোর জন্য। তারপরে এ লেখা, এটা হচ্ছে কি আমাদের কি বলে, পিকের জন্য, প্রোফাইল পিকের জন্য। প্রোফাইল পিকচারের জন্য। হ্যাঁ, জি এখন ঠিক তার পাশে দেখেন ক্রিয়েট এ ইউজার নেম। ওকে, জি স্যার, এটা। ক্রিয়েট এ ইউজার নেম। সব সময়েই দেখা যায় কি ক্রিয়েট এ ইউজার নেমটা কাজ করে না, এটা কিছুদিন পরে আপনার ইউজার নেমটা নিতে পারে, আবার সাথে সাথে ইউজার নেমটা নিয়ে নিতে পারে। এখন ইউজার নেমটা কি এটা একটু বোঝার বিষয়। অগ্রিম কোনো কেউ কিছু বলেন না, আগে যতটুকু দেখাচ্ছি সেটা দেখেন, সবই আপনারা দেখতে পারবেন, কিভাবে অটো মেসেজ বা কিভাবে কি করতে হয় সবই আপনাদেরকে দেখানো হবে, কিন্তু এক ক্লাসে তো এত কিছু দেখানো সম্ভব না। আচ্ছা, ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে দেখেন ঠিক উপরে আপনার facebook.com/ আমাদের হাইপেন অনলাইন হাইপেন বাজার হাইপেন কিছু কোড দেওয়া আছে। মানে হচ্ছে এই যে কোডটা facebook.com এর পরে যে যে আর কি গ্রে কালারের একটা লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজটার অ্যাড্রেস, আপাতত অ্যাড্রেস, এটা আমাদেরকে ফেসবুক ডিফল্ট ভাবে দিয়েছে, ডিফল্ট ভাবে এই অ্যাড্রেসটা চলে আসছে। ঠিক আছে, এখন এই যে অ্যাড্রেসটা, এটা যদি কাউকে সেন্ড করেন, এই কোডটা আমাদের হাইপেন অনলাইন হাইপেন বাজার হাইপেন তারপর কিছু কোড, এটা যদি কাউকে প্রোভাইড করেন, সে তার ব্রাউজারে যে যখন এটা এন্টার দিবে তখন দেখা যাবে আমাদের পেজটা চলে আসবে, এটা ডিফল্ট ভাবে চলে আসে। কিন্তু এটা কিন্তু আমাদের পার্মানেন্ট কোনো ইউজার নেম না, আপনাকে একটা
পার্মানেন্ট ইউজার নেম দিতে হবে, যেটা যেটা আপনি প্রোভাইড করতে পারবেন, যে আহ, ভাই আমার ফেসবুকের ইউজার নেমটা হচ্ছে এটা, নামটা হচ্ছে এটা, ইউজার নেম এটা, আপনি ফেসবুকে ঢুকে এই নামটা দিয়ে সার্চ করবেন, আমার পেজটা আপনি পেয়ে যাবেন। এখন উপরে একটু খেয়াল করেন যে আমাদের এটা একটা কোডের উপরে আছে। তো আমরা যদি এখান থেকে ক্রিয়েট এই ইউজার নেমে ক্লিক করি, দেখি আমাদের এখন এই ইউজার নেমটা নেয় কিনা। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে ইউজার নেমটা আপনার কিন্তু এক একটা একটা ইউজার নেম একজনেরই হয়, দ্বিতীয় কারো জনের আর কারো হয় না। মানে এইখানে যদি আমরা আমাদের এখানে আমাদের অনলাইন বাজার দিয়ে যদি আমরা একটা ইউজার নেম পেয়ে যাই, তাহলে এই ইউজার নেমটা ভবিষ্যতে আর কেউ নিতে পারবে না, মানে এটার মালিক আপনি। লেখেন তো এখানে আমাদের অনলাইন বাজারটা লেখেন, এটা নিবে না আমি জানি, তারপরেও লেখেন। বড় হাতের দিবেন না ছোট হাতের দিবেন? না এইভাবে না, এইভাবে না ভাইয়া, ছোট হাতের দিবেন, সব ছোট হাতের, আর স্পেস দিবেন না। ওই যে আমাদের আমাদের অনলাইন পুরোটা কাটেন, অনলাইন স্পেস দিবেন না, বাজার, এটা ছোট হাতের করে দেন, ফার্স্টের এটা ছোট হাতের করে দেন, ইউজার নেমে সব ছোট হাতের থাকে। আচ্ছা এখন বাইরে একটু ক্লিক করেন, এটা রেড দেখাচ্ছে, কারণ হচ্ছে কি, যে দেখেন এটা অলরেডি টেকেন দেখাচ্ছে, প্লিজ এন্টার এ ইউজার নেম হোয়াট ইজ এন অলরেডি টেকেন। ঠিক আছে, যেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি এরকম একটা ইউজার নেম। আচ্ছা অনলাইন বাজারের সাথে আপনি 100 যোগ করে দেন, 100 যোগ করে দেন, দেখি এটা নেয় কিনা। এইটা নিছে, দেখেন রেড টিক হয়েছে। তাই মানে এই না যে এটা এখন নিয়ে নিবে, নাও নিতে পারে। আপনারা এখানে ক্রিয়েট ইউজার নেমটা দেন, দেখি নেয় কিনা। ওকে, নিয়ে নিছে, ফাইন, এটা নিয়ে নিছে। সো ওনার নিয়ে নিছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা নাও নিতে পারে। আপনি এখন আমাদের দেখেন উপরে facebook.com/ আমাদের অনলাইন বাজার, তারপরে একটা কোড দেওয়া আছে, এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। এখন যখন আমি ফেসবুক পেজটা রিলোড দিব, আপনি ফেসবুক পেজটা আরেকবার রিলোড দেন, রিলোড দিলে দেখবেন এটা চেঞ্জ হয়ে ওনার ইউজার নেমটা চলে আসছে। এই যে দেখেন উপরের দিকে খেয়াল করেন, যে যখনই রিলোড দিল তখনই দেখেন ওই যে আমাদের যেটা ছিল ডিফল্ট ভাবে যে কোডটা ছিল, সেই কোডটা কিন্তু এখন নাই, আমাদের অনলাইন বাজার 100। এখন এইটা আপনারা যদি ফেসবুকে ঢুকে ব্রাউজারের মধ্যে facebook.com/ আমাদের অনলাইন বাজার 100 এইটা দিয়ে যদি এন্টার দেন, তাহলে দেখবেন এই পেজটা দেখতে পাবেন। ইউজার নেমের বিষয়টা আমি আশা করি সবাই ক্লিয়ার, তাই তো? ওকে, এখানে অ্যাড অ্যাকশন বাটন, এটা আমরা পরে দেখতেছি। আপনারা বাঁ দিকে একদম নিচে চলে যান, বাঁ দিকে স্ক্রল করে নিচের দিকে চলে যান। ওকে, ফার্স্টে আছে এখানে, আমরা উপরের গুলো পরে আসবো, আগে আমরা পেজটাকে সেট আপ করবো। তো পেজটা কি, ক্রিয়েট এডিট পেজ ইনফো, আমরা এটাতে ঢুকবো।